বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন এক খেলা আছে যেখানে বেশিরভাগ মানুষ হারে, কিন্তু তবুও কোটি কোটি মানুষ প্রতিদিন খেলে যায়? হ্যাঁ, আমি বলছি ক্যাসিনো আর জুয়ার কথা। কেউ কেউ ভাবে একদিনেই কোটিপতি হয়ে যাবে, কেউ ভাবে ভাগ্য পরীক্ষা করবে। কিন্তু শেষে কি হয় জানেন? স্বপ্ন ভাঙে, পরিবার ভেঙে যায়, টাকা শেষ হয়ে যায়। চলুন আজকের ভিডিওতে আমরা জানি মানুষ কেন জুয়াতে আসক্ত হয়, ক্যাসিনো কিভাবে আমাদের মন নিয়ে খেলে, আসক্তির মনোবিজ্ঞান, বাস্তব উদাহরণ এবং কিভাবে এই ভয়ঙ্কর ফাঁদ থেকে মুক্তি পাওয়া যায়। জুয়ার ইতিহাস। জুয়া নতুন কোনো বিষয় নয়। হাজার হাজার বছর আগে থেকেই মানুষ ভাগ্য পরীক্ষার জন্য বিভিন্ন খেলা খেলত। চীনে প্রথম কিনো নামের লটারির মতো খেলা চালু হয়েছিল। প্রাচীন রোমান সৈনিকরা পাশা খেলে বাজি ধরত। ভারতের মহাভারতেও আমরা পাই যে কুরুক্ষেত্র যুদ্ধের শুরু হয়েছিল পাশার খেলাকে কেন্দ্র করে। অর্থাৎ ইতিহাস থেকেই বোঝা যায় মানুষের ভেতরে সহজে লাভ করার আকাঙ্ক্ষা অনেক পুরনো। কিন্তু আজকের আধুনিক ক্যাসিনো হল সেই প্রাচীন খেলার এক ভয়ঙ্কর রূপ, যেখানে বিজ্ঞান, মনোবিজ্ঞান আর প্রযুক্তি মিলে আপনাকে আসক্ত করে ফেলে। মনোবিজ্ঞান ও আসক্তির কারণ। এবার আসুন দেখি কেন মানুষ জুয়ার প্রতি আসক্ত হয়। অল্পে বেশি পাওয়ার লোভ। মানুষ ভাবে আজকে 100 টাকা খেললাম, কালকে হয়তো লাখ পাব। এই লোভই তাকে খেলায় টেনে রাখে। ডোপামিন হ্রাস। যখন আপনি হঠাৎ জিতেন, মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয়। এটা হলো আনন্দের রাসায়নিক। একই জিনিস মাদক গ্রহণের সময়ও হয়। ফলে মস্তিষ্ক মনে করে আবার খেলো, আবার আনন্দ পাবে। হারের পর ক্ষতি পুষিয়ে নেওয়ার মানসিকতা। একবার হারলে মনে হয় না, এবার খেললে আমি হারানো টাকা ফেরত পাব। কিন্তু আসলে যতবার খেলেন ততবার আরও হারেন। সামাজিক প্রভাব ও পরিবেশ। বন্ধুদের সাথে গেলে একসাথে খেলার আনন্দ মানুষকে টেনে নেয়। কেউ কেউ তো কেবল কুল বা স্ট্যাটাস দেখানোর জন্যও খেলতে শুরু করে। ভাগ্যের প্রতি বিশ্বাস। অনেকেই ভাবে ভাগ্য একদিন না একদিন বদল হবেই। এই ভ্রান্ত বিশ্বাসই মানুষকে গভীরে টেনে নেয়। ক্যাসিনোর কৌশল। বন্ধুরা, আপনি কি জানেন ক্যাসিনো কখনোই চায় না আপনি জিতুন। তারা চান আপনি খেলতে থাকুন। এর জন্য তারা ব্যবহার করে অসংখ্য কৌশল। সময়ের ফাঁদ। ক্যাসিনোর ভেতরে কোনো ঘড়ি থাকে না, বাইরের দিনের আলো ঢোকে না। ফলে আপনি বুঝতেই পারবেন না কত ঘন্টা কেটে গেছে। আলো আর সঙ্গীত। মৃদু আলো, সজীব সঙ্গীত, এগুলো এমনভাবে সাজানো হয় যেন আপনার মনে হয় আরও খেলতে হবে। ছোট ছোট জয়। প্রথমে হয়তো আপনি অল্প কিছু টাকা জিতলেন। এটা আপনার মস্তিষ্কে আশা জাগায়। আপনি ভাবেন আজকে ভাগ্য আমার সাথে আছে। কিন্তু ধীরে ধীরে আপনি সব হারান। ক্রেডিট সিস্টেম। টাকা দিয়ে সরাসরি না খেলে চিপস ব্যবহার করতে হয়। ফলে টাকা হারানোর কষ্টটা ততটা টের পান না। মনে হয় খেলছি খেলনা দিয়ে। মেশিনের ডিজাইন। স্লট মেশিনগুলো এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে মাঝে মাঝে ছোট পুরস্কার দেয়, কিন্তু বড় পুরস্কার প্রায় অসম্ভব। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ট্রিক। জীবনে প্রভাব। জুয়া আসলে শুধু টাকা হারানো নয়, এটা ধ্বংস করে মানুষের পুরো জীবনকে। বা আর্থিক দিক, সব সঞ্চয় হারিয়ে ঋণে ডুবে যাওয়া। পারিবারিক দিক, দাম্পত্য কলহ, তালাক, সন্তানের প্রতি দায়িত্বহীনতা। মানসিক দিক, ডিপ্রেশন, স্ট্রেস, আত্মহত্যার প্রবণতা। সামাজিক দিক, চুরি, প্রতারণা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া। গবেষণায় দেখা গেছে একজন আসক্ত জুয়ারির কারণে পুরো পরিবার কষ্টে পড়ে। এমনকি আশেপাশের 10-12 জনও প্রভাবিত হয়। বাস্তব উদাহরণ, ধরুন এক প্রবাসীর গল্প। তিনি বিদেশে গিয়ে কঠোর পরিশ্রমে টাকা রোজগার করতেন। কিন্তু বন্ধুরা একদিন নিয়ে গেল ক্যাসিনোতে। প্রথম দিন সামান্য জিতলেন। এরপর ভাবলেন আমি তো ভাগ্যবান। দিন দিন খেলতে লাগলেন। শেষ পর্যন্ত কয়েক বছরের কষ্টার্জিত টাকা সব শেষ হয়ে গেল। ফিরতে হলো খালি হাতে। পরিবার ভেঙে পড়ল। এমন ঘটনা শুধু গল্প নয়, হাজার হাজার বাস্তব মানুষের জীবন। মুক্তির উপায়। এখন প্রশ্ন হলো, কেউ যদি জুয়ায় আসক্ত হয়ে যায় তবে মুক্তির পথ কি? প্রথম ধাপ স্বীকার করা। নিজেকে বোঝাতে হবে আমি সমস্যায় পড়েছি। পরিবারের সাহায্য নেওয়া। লুকিয়ে না রেখে খোলাখুলি কথা বলতে হবে। কাউন্সেলিং ও থেরাপি।
বিশ্বে অনেক দেশে জুয়া আসক্তদের জন্য গ্যাম্বলার্স অ্যানোনিমাস নামের গ্রুপ আছে। সেখানে গিয়ে তারা সাহায্য পান। বিকল্প অভ্যাস গড়া, খেলাধুলা, বই পড়া, নতুন স্কিল শেখা, এসব ভালো অভ্যাস আসক্তি ভাঙতে সাহায্য করে। আর্থিক নিয়ন্ত্রণ, ক্রেডিট কার্ড বা টাকা থেকে দূরে থাকা, বাজেট তৈরি করা, এগুলো জরুরি। বন্ধুরা, জুয়া হলো এমন এক ফাঁদ যেটা শুরুতে মধুর মনে হয় কিন্তু শেষে বিষ হয়ে যায়। কেউ কেউ ভাবে আমি একটু খেলব, কিছু হবে না। কিন্তু মনে রাখবেন, যেখানে টাকা আর ভাগ্যের খেলা, সেখানে শেষ পর্যন্ত জয়ী হয় ক্যাসিনো, হারেন শুধু খেলোয়াড়। তাই আসুন আমরা জুয়ার ফাঁদ থেকে দূরে থাকি, অন্যকেও সচেতন করি। কারণ প্রকৃত জয় মানে হলো নিজের পরিবার, নিজের স্বপ্ন আর নিজের জীবনকে রক্ষা করা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু।